7ই সেপ্টেম্বর 2025 পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ দিন। আকাশে মেঘ হবে, কাল না হতে পারে, কড়কড়ে রোদ হতে পারে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি নাও হতে পারে। আবহাওয়াবিদরা যা বলছেন। কেন বলছি বৃষ্টি হতে পারে, মেঘ হতে পারে? যদি বৃষ্টি হয় তাহলে সবাই ভিজবে, আর মেঘ হলে বৃষ্টি হবে। আর যদি কড়কড়ে রোদ হয় তাহলে কিন্তু ঘামবে সবাই, মানে কদমাক্ত পরিস্থিতি হবে। অশ্রু ভেজা জল, বেদনা নিয়ে আগামীকালের সাক্ষী থাকবে যাদের মেধা ছিল, যাদের চাকরি চলে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর তারা এসএসসি পরীক্ষা নেবে, নবম, দশম, একাদশ, দ্বাদশ। যদিও গ্রুপ সি নিয়ে কিছুটা হালকা সুরে বিধানসভার অধিবেশনে 4টা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে সহানুভূতির ঝড় দেখিয়েছেন। আমি সেই ঝড়ে যাচ্ছি না। আজকে কি বলেছেন এসএসসি চেয়ারম্যান, শুনবো তার কথা। পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে। অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। এটাই বাংলার খুব দুর্ভাগ্য বলে মনে করছেন অনেকে। কেন মনে করছেন? যে যারা চক ডাস্টার নিয়ে, পেন্সিল নিয়ে, যারা স্কেচ নিয়ে আঁকিবুকি দিয়েছেন, যারা কখনো কখনো পড়িয়েছেন ভোর হলো দোর খোলো ফুকুমনি উঠোরে, যারা শিখিয়েছেন সহজ পাঠ, যারা শিখিয়েছেন গোধূলি বেলা, পূব আকাশ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কেউ ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, কেউ কেমিস্ট্রি, কেউ ফিজিক্স, কেউ জীবন বিজ্ঞান, সালোক সংশ্লেষ, সংস্কৃত, বাংলা, যারা যারা বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ছিলেন, দীর্ঘ 3 মাস তারা পড়ে পড়ে কদমাক্ত হয়েছে, বৃষ্টিতে মেঘে আক্রান্ত হয়েছে। আগামীকাল সেই ইতিহাসের সাক্ষী থাকবে তারা। তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিল তাদেরকে আবার সেই কঠিন অগ্নি পরীক্ষা সীতার মতো দিতে হবে। এই প্রসঙ্গে বিখ্যাত আইনজীবী, রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলেছেন আশঙ্কার মেঘ দেখছেন। দুর্নীতির প্রশ্নে বারবার তিনি সরব হয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছে সেটা একবার শুনে নেব। নমস্কার। আগামীকাল পরীক্ষা, আবার 7ই সেপ্টেম্বর। আপনার কি মনে হয় পরীক্ষার স্বচ্ছতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নাকি শাসক দলের অন্য কোনো খেলা রয়েছে এর মধ্যে? কি বলবেন আপনি? স্বচ্ছতার সঙ্গে করা যে কোনো প্রশাসনের একটা নৈতিক প্রাথমিক দায়িত্ব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে যে এই রাজ্য প্রশাসন তারা কোনো স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে না। এখন আগামীকালের পরীক্ষা এত বিতর্কের পর স্বচ্ছ হবে এটা আশা করাটা খুব দুরূহ আশা নয়, কিন্তু আদৌ হবে কিনা এটি একটা প্রশ্ন। ইতিমধ্যেই এই যারা দুর্নীতিগ্রস্ত তাদের লিস্ট নিয়ে একটা বিতর্ক আছে। অনেক দুর্নীতিগ্রস্তই হয়তো এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, যার ফলে আগামী দিনে গোটা পরীক্ষাটাই না বাতিল হয়ে যায়, এমন একটা আশঙ্কাও আছে। আবার এর মাঝে প্রশ্নপত্র ফাঁস নিয়েও বিতর্ক, ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। সেসব তো আছে, সে তো আছেই। এখন প্রশ্নপত্র ফাঁস হয়েছে হয়নি সেটা আগামীকাল বোঝা যাবে। অথচ যারা শিক্ষকতা করলো চক ডাস্টার নিয়ে, তাদেরকে আবার চোখের জল নিয়ে পরীক্ষা দিতে হবে। অত্যন্ত বেদনার নয় কি বিকাশ দা? বেদনার তো বটেই, কিন্তু আরো বড় বেদনার যে আমরা এমন একটা প্রশাসনকে নির্বাচিত করেছি যারা দুর্নীতি করছে, সেই বেদনাটা অনেক গভীর বেদনা। সেটা সম্পর্কে সচেতন না হলে এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র বেদনা বারবারই ঘটতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ বিকাশ দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে গোটা বাংলায় আমরা যা দেখছি,
বিধানসভার অধিবেশন যখন টান টান ছিল, বিশেষ অধিবেশন ছিল বাংলা ভাষা এবং সংস্কৃতির পরিপ্রেক্ষিতে, ভিন রাজ্যে যখন আক্রান্ত হচ্ছেন এ বাংলার মানুষ, অথচ সুমন বিশ্বাস মতো শিক্ষকরা যারা বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীর কাছে কাতর কণ্ঠে আবেদন করেছিলেন, একবার দেখা করুন ম্যাডাম, একবার দেখা করুন আমাদের, আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি, তারা এই পরীক্ষাকে বয়কটের কথা বলেছিলেন। কিন্তু জানি না আগামীকাল যখন তারা যদিও বলেছেন পেন্সিল পেন দেবেন বলেছেন, এসএসসি পর দায়িত্ব নিয়েছেন, শুধু খাতা নিতে হবে না, সিট প্রশ্নপত্র দেবে। এই প্রশ্নপত্র নিয়েও বিতর্ক হয়েছে, গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার দেখা বলছেন মুর্শিদাবাদ, কিন্তু পশ্চিম মেদিনীপুরের একজন মানুষ না ব্যক্তি, ভগবান জানে কে। তাহলে পশ্চিমবঙ্গের ভাষা সংস্কৃতির পরিপ্রেক্ষিতে তোলকালাম যখন হয়েছে মোদি চোর, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিরোধীরা, মমতা চোর। আমি এই চোর শব্দে যাচ্ছি না, আমি বলছি যারা পরীক্ষা দিয়ে পাশ করলো, যারা অর্জন করলো, এলাকায় যাদের প্রতিষ্ঠিত শিক্ষক হিসেবে গণ্য করা হচ্ছিল, যাদেরকে সম্মানের সঙ্গে মানুষ বলতে স্যার কেমন আছেন, সেই স্যারেরা আবার বা দিদিমণিরা কাল পরীক্ষায় বসবেন, তাদের বাচ্চাকে বলে যাবেন, বিবাহিত যদি হয় তাদের সন্তান থাকে, যে পরীক্ষা দিতে যাচ্ছি বাবা মা, মানে সন্তানকে বাবা মাই বলে, বুঝলি মা কাল পরীক্ষা আছে, বা বুঝলি বাবা কাল পরীক্ষা আছে। আর তাদের বাবা মারাও জিজ্ঞাসা করবে যাচ্ছিস কোথায়, বলে পরীক্ষা দিতে। আবার কিসের পরীক্ষা, একবার তো দিয়েছিল 2016, সব বাতিল হয়ে গেছে। তাই চাল আর কাপড়ের দুর্নীতির মাঝখানে শুধু ফুপড়ে ফুপড়ে কেঁদেছেন, আর সরকার নীরব দর্শকের ভূমিকায় বিধানসভা তোলপাড় করেছেন মোদি চোর মমতা চোর এই ইস্যুতে। ওএলএনএম শাসক বিরোধী দরজা রেখেছে, আর বাংলায় গুমড়ে গুমড়ে কান্নার 5,19,000 কথা বলছিলেন, ফিগারটা টোটালটা বলছিলেন। আগামীকাল বোধহয় 3,56,000 পরীক্ষার্থী দেবেন, মানে নবম দশম, আর বাকি 2 লক্ষর উপরে একাদশ দ্বাদশ, সেটা 14ই সেপ্টেম্বর। এটা তো হওয়ার কথা ছিল না। হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্ন তো বারবার উঠছে। এই রেসপন্সিবল অবশ্যই সরকার, রাষ্ট্রীয় কাঠামোর জন্যই আজকে তাদেরকে মাসুল গুনতে হলো। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি চলে গেছে, তাই আবার জীবনে পরীক্ষা বসতে হচ্ছে। জানি না তারা অনেক আশঙ্কা প্রকাশ করছেন যে এই পরীক্ষাতে আবার ম্যানিপুলেট হবে তো, যা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আইনজীবী হিসাবে, এই পরীক্ষা আবার ফেল করে দেওয়া গল্প হবে না তো। আসলে এই বিশ্বাসযোগ্যতাটা সরকারের প্রতি নেই কেন, এই প্রশ্ন তো উঠছে বারবার। এসএসসির ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তো প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, তার মাঝখানে উমা আসছে, শারদীয়ার আগাম আকাশে যখন কিছু পর্ষদ যখন জেল, প্রাক্তন মন্ত্রী যখন জেল, বিধায়ক যখন জেল, সেখানে এই মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা চোখের জল ফেলবে কাল খাতাতে। এটা বাস্তব মিলিয়ে নেবে না আমার কথাটা। যারা প্রশ্নতে, যাদের প্রশ্ন আসবে নবম দশম একাদশ দ্বাদশ 14 তারিখে, আগামীকাল সকাল তাদের চোখ ভিজে যাবে যখন পরীক্ষার হলে যখন ঘন্টাটা পড়বে, যখন শুরু হবে লিখতে বসবে, চোখের জল পড়তে বাধ্য, কারণ এটাই বাস্তব, এটাই হবে। পরীক্ষা পাস করে তারা চাকরি পেয়েছিলেন। একটা মানুষের 2বার পরীক্ষা হয় নাকি? জীবনে তো একবারই পরীক্ষা হয়। উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা যাদের ছিল তাদেরকে আবার বসতে হচ্ছে। আর যখন হল থেকে বেরিয়ে যাবে, আমি জানি না এসএসসি চেয়ারম্যান আপনার বুক কাঁপবে কিনা। আপনি পেন্সিল বা পেন দেবেন ঠিকই, আঁকবে কি, লিখবে কি, আঁকিবুকি দেবে না। আপনার সরকারের যিনি প্রশাসনিক প্রধান, তিনি তো বিধানসভায় কোনো কথা বললেন না। তো অনেক কথা তো হয়েছিল, তো গার্ডওয়াল দিয়ে নবান্ন অভিযানের সময় আটকে দেওয়া হয়েছিল, তো শিক্ষকদের তো চুলের মুটকি ধরে তোলা হয়েছিল প্রিজন ভ্যানে, জুতোর বাড়িতেও খেতে হয়েছিল শিক্ষকদের। কতটা কলঙ্কিত পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এই কথাগুলো বলতে হচ্ছে সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসাবে। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে প্রত্যেকের অধিকার থাকে বুঝে নেওয়ার, কিন্তু শিক্ষা যখন, রাইট টু দ্য এডুকেশন যখন আমাদের গুরুত্বপূর্ণ ফর্মুলা বলা হয়, সেখানে চোখের জল ফেলতে ফেলতেই কালকে পরীক্ষা দেবেন নবম দশম মাস্টারমশাইরা দেবেন, তার মধ্যে নতুন পরীক্ষার্থীও থাকবেন। কিন্তু এখানে কোনো খেলা হবে না তো, যে প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসাবে বলছেন। জানি না, এই খেলায় তো আমি বলতে পারবো না, এই খেলাটা আমি তো এই খেলাধুলার মধ্যে নেই। আমার কাজ বাইরে থেকে এক্সটার্নাল মুভমেন্টে দাঁড়িয়ে সংবাদ পোস্টমর্টম করা, বিশ্লেষণ করা। কিন্তু যেটা অবাক করেছে আমাকে, গ্রুপ সির জন্য মুখ্যমন্ত্রী কিছুটা ফাঁক ফোঁক রেখে দিলেন, বিধানসভা তার ভাষণই ছিল। কিন্তু এই মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে যে বিরোধী দলনেতা এবং নওশাদ সিদ্দিক আইএসএফ, তারা বলেছিলেন সরকার সিদ্ধান্ত নিলে তারা অর্ডিন্যান্স যদি করেন আমরা সমর্থন করব। কেন করলেন না জানি না, কোন কারণে করলেন না। 35,000 সামথিং বোধহয় শূন্য পদের ব্যাপার পরীক্ষা আছে। 5,19,000 যদি পরীক্ষার্থী হয়,
তাহলে এদের পুনর্বাসনের জন্য তো বিরোধী দল তো পাশেই ছিল, তো বামফ্রন্টও বলেছিল বাইরে থেকে, তারা তো শূন্য সংখ্যায় নেই, তারাও সমর্থন করে বলেছিল এদের বেঁচে থাকার জন্য। সরকারি ইচ্ছা নাকি সদিচ্ছার অভাব রয়েছে? সরকারি ইচ্ছা যদি অভাব থাকে তাহলে অত্যন্ত বেদনাদায়ক, আর সদিচ্ছার যে অভাব থাকে তা খুব কণ্টকময় বা খুব কষ্টদায়ক। তাই বিরোধী দলের যে বক্তব্য, তারা যেটা চেয়েছিলেন যে সরকার সিদ্ধান্ত নিক, অর্ডিন্যান্স দলমত নির্বিশেষে, ডিফারেন্সিয়েট অফ ইডিওলজি, ডিফারেন্সিয়েট অফ পথ থাকতে পারে, মতবাদ থাকতে পারে, কিন্তু যেখানে বিরোধী দল বলছেন এ রাজ্যের আইএসএফ এবং বিজেপি যে সরকার সিদ্ধান্ত নিক, আমরা আছি সরকারের পাশে, অর্ডিন্যান্স জারি করে এদেরকে নিয়োগ করা হোক, তাহলে এদের পরীক্ষায় বসতে হবে না। সরকার মানলেন না, আর যারা অযোগ্য তারাও মামলা করেছেন। সে প্রশ্নও তো হাইকোর্ট বলেছেন, সুপ্রিম কোর্টও বলেছেন যে দাগিরা কোনোভাবে বসতে পারবে না। ভাবুন, একজন শিক্ষককে, তার মধ্যে ভালো কিছু তো আছে, তাদেরকে দাগি নিয়ে সারা জীবন ঘুরে বেড়াতে হবে। ওহ, এটা সত্য সেলুকাস বিচিত্র দেশ, বিচিত্র এই বাংলা, এটা ভাবতেও কষ্ট লাগে। যে শিক্ষকদের কাছ থেকে আমরা বেড়ে উঠেছি, সমৃদ্ধ হয়েছি, উপলব্ধি জীবনের মধ্য দিয়ে, অন্তর্মুখী ভাবনা চিন্তা, বহির্মুখী ভাবনা চিন্তা, দেশকে জানা, রাজ্যকে জানা, ইতিহাসকে জানা, রাজ্যের ভৌগোলিক চরিত্র, দেশের ভৌগোলিক চরিত্র, রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, অঙ্কের হিসেব নিকেশ, কেমিস্ট্রি, সমস্ত তো গুলিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। এই সমস্ত কাণ্ডের জন্য দায়ী যদি হয়, অবশ্যই রাষ্ট্রীয় কাঠামো দায়িত্বে থাকা এ রাজ্যের সরকার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মতামত দেবেন, ভালো লাগবেন আমার এই বিষয়। আমি মনে করেছি শিক্ষার অধিকারের প্রশ্নে পোস্টমর্টেম চলবেই, দ্য কোয়েরি এর কমিটমেন্ট খুব ক্লিয়ার আছে। আমিও তাকিয়ে থাকবো যে পরীক্ষাটা ঠিকঠাক হলো কিনা, নাকি চাল আবার কাকড়ের সঙ্গে মিশে গেল। অপেক্ষা করুন। নমস্কার, আমি নয়ন রায়।